আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2020 সালের 17 মার্চ অর্থাৎ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে একটি পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা অর্পণ করে একটি খোলা চিঠিতে লিখেছিলেন, প্রিয় বঙ্গবন্ধু, আমার ভালোবাসা নিন। আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন নেই লোভী হওয়ার কিংবা ভীত হওয়ার, একচোখা বা মন গড়া ইতিহাস পড়ার বা গড়ার। প্রয়োজন নেই মানুষকে দুঃখে রেখে আতশবাজি উল্লাসের কিংবা বাধ্যতামূলক বা চতুর বিনয়ের। আপনাকে ভালোবাসতে লাগে কিছুটা বিবেক, কিছুটা যুক্তিবোধ, নিজের মানচিত্র চেনা আর সামান্য একটু মনুষ্যত্ববোধ। আমি আপনাকে ভালোবাসি। কিছু দুঃখ, কিছু অভিযোগ নিয়েও ভালোবাসবো সকল সময়, কারণ আপনার কাছে আমরা পেয়েছি অনেক অনেক বেশি। কারণ আপনি তুলনাহীন আত্মত্যাগে, সাহসে আর দেশপ্রেমে। কারণ আপনি না জন্মালে সেদিন স্বাধীন হতো না বাংলাদেশ, আর আমিও আজকে থাকতাম না আমার জায়গায়। আমরা কেউ থাকতাম না আমাদের জায়গায়। আপনাকে আরও ভালোবাসি, কারণ দেখেছি আপনার অজস্র হাসি এবং আপনার সাথে রাসেলের ছবি। প্রিয় বঙ্গবন্ধু, আমার ভালোবাসা নিন। জন্মদিনের শুভেচ্ছা। আল্লাহ আপনাকে ভালো রাখুন। তবে 2020-এ বেশ প্রশংসিত হওয়া এই পোস্টটি ফের আলোচনায় এসেছে। 8 অক্টোবর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আসিফ নজরুলের এই পোস্টের একটি স্ক্রিনশট নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন। তারপর থেকেই সেই পোস্টটিতে নানা রকমের মন্তব্যও দেখা যাচ্ছে। তবে বেশিরভাগ মানুষকেই দেখা যাচ্ছে আসিফ নজরুলের লেখার প্রশংসা করতে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।